হ্যালো, ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণী মানে ক্লাস ফোরের অঙ্ক বইটা অঙ্কগুলো করাবো। পৃষ্ঠা সংখ্যা হবে 108 এবং 109। ক্লাস ফোরের অঙ্কগুলো করাবো, পৃষ্ঠা সংখ্যা হবে 108 এবং 109। তাহলে দেরি না করে শুরু করি, বুঝলে? এই দেখো পৃষ্ঠা 108। হ্যাঁ, এই যে পৃষ্ঠা 108। তাহলে আমি এখন পৃষ্ঠা 108 এবং 109 পড়ানো শুরু করব। কোথায় আসবো? খুবই একটা আনন্দের সময়, পুজোর সময় তোমরা তো সবাই করো, আমরাও করি। কি আছে না, নাড়ু ভাগ করে খাই। নাড়ু ভাগ করে খাই। আমরা এখানে তিনজন আছি, তো তিন বন্ধু আছি, দেখতে পাচ্ছ। তিনজন আছি আমরা। আর কে কে আছি বলো তো? এই দেখো, নাসিমা আছে, রফিক আছে, আর তুমি আছো। আমরা তিনজন আছি। আর এখানে কি দেখা বলেছে, শনিবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, আমি আজ বিকালে রফিকের বাড়ি গেলাম। এই যে রফিকের বাড়ি গেলাম আমি। রফিকের নানি, হ্যাঁ, অনেক নাড়ু তৈরি করেছেন আমার জন্য, রফিকের জন্য এবং রফিকের বোন নাসিমার জন্য। নাসিমা একটা ছোট্ট পুটকে আছে, এই নাসিমার জন্য সবাইকে মিলে একটা অনেকগুলো নাড়ু তৈরি করেছে। হ্যাঁ, তো কি করলো নাড়ু আমাকে, আমার জন্য, রফিকের জন্য ও রফিকের বোন নাসিমার জন্য নানি একটি প্লেটে 6টি নাড়ু দিল। কটা নাড়ু দিল? 6টা নাড়ু দিয়েছে। হ্যাঁ, এই নাসিমার নানি দেখো প্লেটের মধ্যে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিয়েছে। 6টা নাড়ু দিয়েছে। যখন 6টা নাড়ু দিয়েছে, তখন আমাদের ভাগ করে খেতে হবে। দেখেছো তো 6টা নাড়ু প্লেটের মধ্যে? আচ্ছা, এবার দেখি নাসিমা প্লেটে নাড়ুর অর্ধেক মানে 1/2 অংশ খেয়ে নিল। নাসিমা কটা খেলো? 1/2 অংশ খেয়ে নিল। নাসিমা যদি 1/2 অংশ খেয়ে নেয়, তাহলে নাসিমা খেলো নাড়ুর 1/2 অংশ, অর্থাৎ প্রথম প্লেটের 6টা তো নাড়ু দিয়েছিল, খেয়াল আছে তো? 6টা নাড়ু দিয়েছিল, তার 2/1 খেয়ে নিল। কটা খেলো? 6টা নাড়ুকে 2 ভাগ করলে কত হয়? 6কে 2 ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণী 6। হ্যাঁ, তার মানে নাসিমা প্লেটের নাড়ু, কতগুলো নাড়ু খেলো? নাসিমা খেলো 6টা নাড়ুর 2/1। তাহলে মানে 3টা নাড়ু। রফিক খেলো 1টা নাড়ু, অর্থাৎ নাসিমা কটা খেলো? 3টে। তাহলে সেটা কি হলো? 2/1। নাসিমা খেলো 3টে, সেটা হলো 2/1। তাই তো? আর রফিক খেলো 1টি নাড়ু। তো রফিক যদি 1টি নাড়ু খায়, তাহলে সেটা কয় ভাগ হলো? রফিক 1টি নাড়ু খেলে পেটে কটা ছিল? 6টা ছিল। তাই তো? 6টা ছিল তো? 6টার একটা খেলো, তার মানে 6/1। নাসিম রফিক খেলো 6 ভাগের, এই 6/1। ঠিক আছে, 6/1 অংশ। আর আমি খেলাম 2টি নাড়ু। দেখো, 6টা ছিল, 3টে নাসিমা খেলো, ছোট তো সেই জন্য একটু বেশি খেয়ে নিয়েছে। আর রফিক খেয়েছে 1টা, রফিকের বাড়ি বলে, আর আমি অতিথি, আমাকে দিয়েছে 2টো। তার মানে আমি খেলাম
6 ভাগের 2 ভাগ। ঠিক আছে। কিছুক্ষণ পর নানি কিছুক্ষণ পর, আচ্ছা এটা বুঝেছো তো, 6 ভাগের 3 ভাগ 2 ভাগটা 6টার থেকে একটা খেয়েছে, তার মানে 6 ভাগের 1 ভাগ। আমি খেয়েছি 6টার থেকে দুটো, তার মানে 6 ভাগের 2 ভাগ। আর নাসিমা খেয়েছে 6টার থেকে 3টে, সেটা 6 ভাগের 3 ভাগ। কিন্তু যেহেতু সেটা হাফ হয়ে যায়, 6-এর অর্ধেক 3, সুতরাং এটা ও খেলো হাফ, মানে অর্ধেক অংশ। আচ্ছা একটু পরে নানি আরেকটা প্লেটে 8টি নাড়ু দিলেন। কটা নাড়ু দিয়েছে? 8টি নাড়ু দিয়েছেন। এবার রফিক আমাকে দিল ওই প্লেটের অর্ধেক নাড়ু। আচ্ছা 8-এর অর্ধেক কত? তাহলে 8কে ভাগ করে দিই 2 দিয়ে। 8কে যখনই 2 দিয়ে ভাগ করলাম আমি, তাহলে দাঁড়ালো 4। 8টার মধ্যে 4টে নাড়ু তাহলে আমাকে দিল। তাহলে রফিক আমাকে দিল, এই দেখো 8টা নাড়ু আছে। তাহলে এর অর্ধেক যদি হয়, এই দেখো হাফ, এর হাফ যদি হয়, তাহলে হাফ অংশ আমাকে দিল। এর আগে নাসিমা খেয়েছিল হাফ অংশ, এবার আমি খেলাম হাফ অংশ। তার মানে রফিক আমাকে দিল হাফ অংশ, মানে 4টি নাড়ু, তাই তো। রফিক পেটের অর্ধেক নাড়ু, মানে 8টার অর্ধেক মানে 4টে। 4টে আমাকে, 4টে মানে 2-এর 1 অংশ, মানে টোটাল 8কে যদি তুমি 2 ভাগ করো, তাহলে 4টে 4টে হয় না, তাহলে 2 ভাগের 1 ভাগ হলো। হ্যাঁ, তো 2-এর 1 ভাগ অংশ হলো আমাকে রফিক রফিক আমাকে দিয়ে দিয়েছে। এবার রফিক খেলো 2টি নাড়ু। 8টি নাড়ুর 2টি নাড়ু। রফিক যদি 8টি নাড়ুর 2টি নাড়ু হয় খায়, তাহলে সেটা কত দাঁড়ালো? 8 ভাগের 2 ভাগ, তাই তো। ওই দেখো আমি পাশে লিখেছি 8 ভাগের 2 ভাগ, ছোট হয়ে গেছে বলে আমি পরিষ্কার করে লিখে দিলাম। রফিক নিজে খেলো 8টি নাড়ুর 2টি নাড়ু, তার মানে 8 ভাগের 2 ভাগ খেলো। আর আমি তাহলে কটা খেলাম? আগের বার 2টো খেয়েছিলাম, এবার 4টে খেলাম, তাহলে মোট 6টা খেলাম। নাসিমা কতগুলো খেলো? নাসিমা খেলো 3টে খেয়েছিল এর আগে, এরপর খেলো 2টো, তার মানে নাসিমা খেলো 5টা। ও এখানে নাসিমারটা বলতে ভুলে গেলাম তো। নাসিমা খেলো বাকি 2টো নাড়ু, খেয়াল করো। আমি খেলাম 4টে, রফিক খেলো 2টো, তার কটা হলো? 6টা। আর নাসিমা খেলো 2টো, তার মানে 8টা হয়ে গেল। নাসিমা খেলো 2টো, 2টো খাওয়া মানে ও খেলো 8 ভাগের 2 ভাগ, তাই তো। দেখো রফিকও খেয়েছে 8 ভাগের 2 ভাগ, নাসিমাও খেয়েছে 8 ভাগের 2 ভাগ, আর আমি খেয়েছি অর্ধেকটা। হ্যাঁ, 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে। তাহলে আমি কটা নাড়ু খেলাম? আমি নাড়ু খেলাম, ওই দেখো আগে খেয়েছিলাম 2টো, মনে আছে তো। এই যে আমি খেলাম 2টো নাড়ু, তাহলে আমি খেলাম 2টো নাড়ু, আর এখন দিল আমাকে 4টে, মোট খেলাম 6টা। আর নাসিমা কটা খেয়েছিল? নাসিমা তখন খেয়েছিল 3টা নাড়ু, আর এখন খেলো 2টো নাড়ু। নাসিমা খেলো 5টা নাড়ু। আর রফিক খেলো কটা? তখন খেয়েছিল রফিক 1টা নাড়ু, একটা, এখন খেয়েছে 2টো নাড়ু, তাই তো। রফিক 2টো খেয়েছে তো। কোথায় গেল? হ্যাঁ, তাহলে কোথায় গেল? এই যে রফিক খেয়েছে 2টো নাড়ু। তো রফিক যদি 2টো খায়, তাহলে তখন খেয়েছিল একটা, এখন খেয়েছে 2টো, মোট খেলো 3টে। তাহলে আমি খেলাম কতটা? মোট কটা নাড়ু হয়েছিল? এদিকে 8টা আর এদিকে 6টা, তাই তো। আগের বার ছিল 8টা নাড়ু, আগের বার ছিল 6টা নাড়ু, এরপর হলো 8টা নাড়ু। 8-এর 6-এ 14, এই 14টা নাড়ু। 8-এর 6-এ 14টা নাড়ু হলো। তাহলে আমি খেয়েছি কটা, খেয়াল আছে? আমি খেয়েছি 6টা। এই যে 4 আর 2 6, তার মানে এখানে আমি খেলাম 14টার মধ্যে 6টা। আর নাসিমা খেলো কটা? 14টার মধ্যে 5টা। আর রফিক কটা খেলো?
14টার মধ্যে 3টে, তাই তো? তার মানে দেখো 6, 5, 11 আর 3 14 হয়ে গেল তো। 14টা নাড়ু, আমরা টোটাল 14টা নাড়ু পেয়েছিলাম। এই যে 14টা নাড়ু, 14টার মধ্যে 3টে খেলো রফিক, নাসিমা খেলো 5টা, আমি খেলাম 6টা। নাসিমা ছোট বলে 5টা খেয়েছে, আমি অতিথি বলে 6টা দিয়েছে, আর রফিক নিজের বাড়ি বলে 3টে খেয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝেছ? হুম, এই দেখো 14-এর 3, 14-র 5 আর 14-র 6, এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, না পারলে আরেকবার দেখে নেবে পরে, হ্যাঁ, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। এবার অঙ্কটা একটু মজার আছে, একটু অন্যরকম আছে, খেয়াল করবে। এই অঙ্কটা একটু বুদ্ধির অঙ্ক আছে, হ্যাঁ। বুদ্ধির অঙ্ক কিরকম? এখানে বলেছে অর্ধেক অংশে সবুজ রং দেই। কি বলেছে? অর্ধেক অংশে সবুজ রং দেই। কোন অংশে? অর্ধেক অংশে। আচ্ছা, এবার অর্ধেকটা কি করে বের করব আমি? এখানে কটা আছে বল? 4টে আছে। 4টের অর্ধেক কত? 4কে 2 দিয়ে যদি ভাগ করি, অর্ধেক সবসময় 2 দিয়ে ভাগ হয়, হ্যাঁ। 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4। তার মানে এখানে দেখো 4টে আছে, তার অর্ধেককে এখানে 1-এর 2 লিখে দিয়েছে, হাফ। খেয়াল করেছো তো? দুটো অংশ যদি সবুজ রং দিই, এই একটা দিলাম, এই একটা দিলাম, তার মানে এখানে দুটো দুটো হাফ অংশ রং দিয়ে দিলাম। পরেরটায় খেয়াল করো, পরেরটায় কি আছে? 6টা আছে। কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। কটা আছে? 6টা আছে। আমি তোমাকে কি বলেছি? অর্ধেক অংশ যখনই করবে তখনই 2 দিয়ে ভাগ করে দেবে। যখনই বলবে অর্ধেক তখনই 2 দিয়ে ভাগ। তাহলে 6কে 2 দিয়ে ভাগ, তার মানে রইল 3। 3 দুগুণী 6, তাহলে এখানে দাঁড়ালো 3। তা আমাকে 3টেতে সবুজ রং দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই দেখো আমি এখানে 1টাতে সবুজ রং দিলাম, 2টোতে সবুজ রং দিলাম, 3টেতে সবুজ রং দিলাম। এরপর বলেছে 4টে, এখানে যে 4টে, তো সে আবার একই গল্প। 4টেকে অর্ধেক দিলে 4টে, এই কটা আছে? 4টে বলছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। 8কে তাহলে 2 দিয়ে ভাগ দিই। 8কে যখনই 2 দিয়ে ভাগ দিলাম, 4 দুগুণী 8, 8 হয়ে গেল। তার মানে এর যদি হাফ হয় তাহলে 4টে হাফ হবে। তার মানে এইখানে 4টেতে রং দিই, 1টা, 2টো, 3টে, 4টে, হয়েছে। আচ্ছা, এবার সবুজ রঙের কারবার শেষ। এবার লাল রঙের কারবার হবে। ঠিক আছে, এর পরেরটা কি আছে? এরপরে বলছে 1-এর 3 অংশে লাল রং দিই। 1-এর 3 অংশ, এই 3-এর 1 অংশে লাল রং দিই, ভুল করলাম আমি। 3-এর 1 অংশে লাল রং দিই। এবার এটাকে আমি তাহলে, এই দেখো আগেরটা কি বলেছিলাম? অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ। এখানে বলেছে 3 অংশের 1 অংশে লাল দিই, তা এটাকে তাহলে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 দিয়ে ভাগ দিই, এগুলো কিন্তু জবাব ভুল। কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টাতে যদি 3-এর অংশ লাল দিই, এই দেখো 6টা আছে, তাহলে একে তাহলে আমি 3 দিয়ে ভাগ দিই। 3 দুগুণী 6, তার মানে এখানে কটা লাল রং দেবো? 2টোতে দেবো, তাই তো? তুমি বলবে তাহলে এটা কি করে হলো? তুমি বলবে এটা কি করে হলো? এই দেখো 3 অংশ বলেছে তো, এই দেখো 1 অংশ হলো, এটা এটা 1 অংশ হয়েছে তো,
এই দেখো এটা আরেক অংশ হলো, 2 অংশ হলো, এই দেখো এটা আরেক অংশ হলো। 3 অংশের মধ্যে এক অংশকে দিতে বলেছে, 3 অংশের মধ্যে এক অংশকে দিতে বলেছে, কারণ 3 অংশের মধ্যে এক অংশকে দিয়ে দিয়েছি, হয়ে গেল, তাই তো। 3 অংশের মধ্যে আমি এক অংশকে দিয়ে দিয়েছি। ঠিক তার পরেরটাও তাই। তার পরেরটা কটা আছে গণ? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আর 9টাকে 9টা আছে। একেও তিন তিন অংশের এক অংশ দিতে বলেছে, একেও 3 দিয়ে ভাগ করি, 3কে 3 দিয়ে গুণ করলে 3 তিরিকা 9 হয়। তার মানে এটার মধ্যে আমি 3টাতে রং দেবো লাল, 3টেতে রং দিলেই ঝামেলা মিটে যাবে। 1টা 2টো 3টে, হুম। কি করে হবে 3টে, তুমি কি করে বুঝলে? এই দেখো এটা যদি 3টে দিই, এই দেখো একটা অংশ, এক অংশ, 2 অংশ, এই দেখো 3 অংশ, তো 3-এর একটা অংশ লাল দিয়েছি, ঠিক আছে, এই একটাতে দিয়েছি, 3 অংশের এক অংশে লাল দিয়েছি। আবার এখানে আছে কতগুলো, কটা আছে গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12কে 3 দিয়ে ভাগ করি, 12কে 3 দিয়ে ভাগ করি, 3 4-এ 12, 4টে, তাহলে তার মানে এই দেখো একটা অংশ দাঁড়ালো, এটা দাঁড়ালো 2টো অংশ, এইটা দাঁড়ালো 3টে অংশ, এটা 3 ভাগ হলো, তো প্রতি ভাগে কটা করে পড়ছে, তাহলে 4টে করে পড়ছে, তাই তো। ঠিক আছে, 4টে পড়ে গেছে। আচ্ছা, মানে এটা হলো তাহলে 1-এর 3 অংশে লাল। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? যতগুলো ভাগ করতে হবে এই টোটাল সংখ্যাকে, ততগুলো দিয়ে ভাগ, তত সংখ্যা দিয়ে ভাগ করলেই এক অংশ বেরিয়ে আসবে, হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখলি তাহলে আরো ভালো বুঝতে পারবে। একের 4 অংশে নীল রং দিই। কত অংশ? 1-এর 4 অংশ। 1-এর 4 অংশে যদি নীল রং দিই, মানে 4 ভাগের 1 ভাগকে, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এখানে কত হচ্ছে? এখানে তো 4টেই মাত্র দিয়েছে, হ্যাঁ। 4টেই যদি দিয়ে থাকে, 4 ভাগের 1 ভাগকে 4 দিয়ে ভাগ করি, 4-কে 4, তার মানে এখানে একটা ঘরে নীল রং বসাতে হবে, তাই তো। এখানে 4 ভাগের 1 ভাগ যখন বলেছে, তখন একটা অংশেই নীল রং বসাতে হবে। ওকে, আশা করি বুঝেছো। আচ্ছা, পরেরটা কটা আছে? পরেরটাই আছে 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর 5টা ঘর 6টা ঘর 7টা ঘর 8টা ঘর, 8টা ঘর। 8টা ঘরকে যদি আমি কত দিয়ে, 4 ভাগের 1 ভাগ, একে যদি 4 দিয়ে আমি ভাগ করি, 4 ভাগের 1 ভাগ যেহেতু বলেছে, দেখো 4 ভাগ বলেছে না, 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণী 8 হয়। তার মানে এখানে 2টো ঘরকে নীল রং দিতে হবে, এখানে 2টো ঘরকে নীল রং দিতে হবে। তুমি বলবে তাহলে এটা কি করে 4 ভাগের 1 ভাগ হলো? এই দেখো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ হলো তো, 4 ভাগের 1 ভাগ দিয়েছি, ঠিক আছে। এইভাবে বুঝতে হবে হিসেবটা, তাহলে তোমরা সুবিধে পারবে। এটা হলো 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখানেও 4 ভাগের 1 ভাগ, এখানে কতগুলো ঘর আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আচ্ছা, এখানে যখন 12টা আছে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে আমি 12কে 4 দিয়ে ভাগ করি, 12কে 4 দিয়ে ভাগ করি,
তিন চারে 12, তার মানে তিনটে দাঁড়ালো, তাই তো? এই যে তিনটে দাঁড়ালো, তার মানে এখানে ঘরে রং করতে হবে একটা, দুটো, তিনটে। আশা করি বুঝতে পেরেছো। এইবার এটা কি করে 4 ভাগের 1 ভাগ হলো? এই দেখো, এটা তো 1 ভাগ হয়ে গেল, খেয়াল করো। এটা 2 ভাগ হয়ে গেল, এটা 3 ভাগ হয়ে গেল, এটা 4 ভাগ হয়ে গেল। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 4 ভাগের 1 ভাগ করতে বলেছে, তো 4 ভাগের 1 ভাগ যখনই করেছি তো 1 ভাগ হয়ে গেছে। এই 4টে ভাগের 1 ভাগে করেছি। যতগুলো তোমাকে ভাগ করতে বলবে তাকে তুমি তত দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? এইবার এখানে এই অঙ্কটা একটু টুইস্ট আছে, একটু মজার টুইস্ট আছে। এখানে বলেছে তোমাকে যে 2-এর 3 অংশে হলুদ রং দিই, 2 ভাগের 3 ভাগে আমরা হলুদ রং দিই। এখানে একটু অন্যরকম ব্যাপার আছে। 2 ভাগের 3 ভাগে যখন আমাকে হলুদ রং দিতে হবে তখন আমাকে তো সেইভাবেই দিতে হবে, যাতে তোমরা বুঝতে পারো। কোথায় গেল হলুদ? এই তো। আচ্ছা, এখানে প্রথমে আগে 2 ভাগের 3 ভাগকে বের করে নিই। 2 ভাগের 3 ভাগ কি করে বার করব? প্রথমে 1 ভাগ বার করি, তারপর 2 ভাগ বার করব। হ্যাঁ, আচ্ছা, এখানে যখন 3টে আছে, 3কে 2 ভাগ করি আগে। 2 ভাগ হবে না তো, 3কে 2 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 3কে তাহলে 1 ভাগ করতে হবে। এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছি? যত ভাগ করতে হবে তত দিয়ে। তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি আমি, তাহলে দাঁড়ালো 1। হ্যাঁ, তার মানে এটা 3 ভাগের 1 ভাগ দাঁড়ালো। তাহলে আমাকে ক ভাগ করতে বলেছে? আমাকে 3 ভাগে, এটা কি 3 ভাগের 1 ভাগ দাঁড়ালো তো? ক ভাগ দাঁড়ালো? 3কে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ দাঁড়ালো, ঠিক আছে? 3কে 3 দিয়ে গুণ করার পরে যদি 1 ভাগ দাঁড়ায়, আমাকে ক ভাগ বলেছে? 2 ভাগ বলেছে। তার মানে 1 গুণ 2 সমান সমান 2 অক্ষে 2, ঠিক আছে? তার মানে আমি যদি 3 ভাগের 2 ভাগ করি, তাহলে আমি দুটো তো হলুদ রং করবো। হলুদ রংটা একটু হালকা হালকা, বুঝেছো? এই জন্য নজর আসছে। ঠিক সেরকম ভাবে এখানে কটা আছে? 6টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টাতে কি করব? 6টাকে যথারীতি 3 দিয়ে ভাগ করে দেবো। কত ভাগ? হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6। কিন্তু এটা হলো 1 ভাগ, এটা হলো 1 ভাগ। কিন্তু আমাকে তো 1 ভাগ হবে না, 1 ভাগ করলে হবে না, আমাকে 2 ভাগ করতে হবে। তার মানে 2 গুণ 2 সমান সমান 4, বুঝেছো? তার মানে আমাকে 4 ভাগে হলুদ রং করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি প্রথমে 1 ভাগ বার করলাম, করার পর তাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 ভাগ। হ্যাঁ, যদি 5 ভাগ বার করতো তাহলে 5 দিয়ে গুণ করতাম, যদি 3 ভাগ বার করতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, ঠিক আছে? আচ্ছা, পরেরটাই আবার যাই। আমি তোমাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, অসুবিধে নেই। এখানে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, তাই তো? এখানে আছে 5টা, এখানে 9টা। তার মানে 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তার মানে 3 তিরিকে 9। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা সবাই নামতাগুলো মুখস্থ করেছো তো? নামতা যদি মুখস্থ না করো, তোমরা কিন্তু পারবে না অঙ্ক করতে। বড় বড় যত উঁচুতে উঠবে না, তত বড় বড় নামতা আসবে। নামতাগুলো না পারলে নামতাগুলো মুখস্থ করবে সবাই। আচ্ছা, 9 ভাগের 3, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়। তার মানে আমাকে কটা বলেছে? 2 ভাগ বলেছে, এটা 1 ভাগ বেরোলো। তার মানে এরপরে আমাকে করতে হবে 3 গুণ 2 সমান সমান 6টা।
তার মানে আমাকে 6টাতে হলুদ রং দিতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, 2 3 4 5 6, ওকে। আচ্ছা, এইবার তোমাকে আরেকটু অন্যভাবে বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। প্রথমে 3 ভাগ, দেখো এটাকে 3 ভাগ করতে গেলে কিভাবে করেছি আমরা, এটাকে 3 ভাগ যদি করি, হ্যাঁ, এই 1 ভাগ হলো, এই 2 ভাগ হলো, এই 3 ভাগ হলো। 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, আমাকে এই 1 ভাগে রং করেছি, এই 2 ভাগ রং করেছি। এটাকেও যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তো 3 ভাগের কত ভাগ রং হয়েছে, আমাকে বলেছে 2 ভাগ রং করতে। তো এই দেখো 1 ভাগ রং করেছি, এই দেখো 2 ভাগ রং করেছি। ঠিক সেইভাবে যদি করা হয়, এটাকেও যদি করা হয়, এই মনে করো 1 ভাগ, হলো না, 3 ভাগ হবে না, 1 ভাগ, 2 ভাগ, এটার সঙ্গে এটা যোগ দিলাম, এটা হলো 2 ভাগ, আর এটা পড়ে থাকে 3 ভাগ। তাহলে আমাকে তিনটে টুকরো হলো, তো এই একটা টুকরো হলো, এই দুটো টুকরো হলো, আর এই 3টে টুকরো হলো। তো 3 টুকরোর মধ্যে 2 টুকরোকে আমাকে রং করতে বলেছে, তার মানে এই 1 টুকরো করেছি, এই 1 টুকরো করলাম, হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার পরের পৃষ্ঠাটা পড়াবো। আর মন দিয়ে পড়াশোনা করবে, সামনে বর্ষাকাল আছে, ভিজবে না, মা বাবার কথা শুনে চলবে। আর আমার চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা প্রাইমারি, তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাবে। আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বটনটা টিপে দিও, আর একটা বেল আইকন আছে, টিপে দিলে তাহলে তোমরা পরপর ভিডিওগুলো পাবে। ভালো থাকো, দুষ্টামি করো না, বাবা মার কথা শুনে চলবে। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ।